তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা ইউনিক পাস্তা রেসিপি শেয়ার করা যাক। হে এভরিওয়ান, আমি রাজ। তো চলে গিয়েছিলাম দিদি বাড়িতে, দিদি বাড়ি গিয়ে সন্ধ্যাবেলায় এখন আমরা বানাবো পাস্তা। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে বাটারটা দিতে ভুলে গিয়েছিলাম, সে কারণে এখন আমি বাটার দিয়ে নিচ্ছি। বাটার দেওয়ার পরে তার মধ্যে এখন আমি দিয়ে দেবো আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে সেটা একটু হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে এখন দিয়ে দেবো ভেজিসগুলো। ভেজিসের মধ্যে ছিল ক্যাপসিকাম, টমেটো আর ছিল গাজর। টমেটোটা পরে দেবো, সে কারণে এখানটা দিদিও একটু নেড়ে নিচ্ছিল। আর পাশেই আমরা আগে থেকে বয়েল করে রেখেছি পাস্তা এবং চাউমিন। হালকা ওগুলো সটে করার পরে সবজিগুলোকে তার মধ্যে আমরা এখন দিয়ে দেবো পাস্তাগুলো একে একে। প্রথমে হালকা অল্প একটু দিয়েছিলাম এবং তারপরে আস্তে আস্তে ভাজতে ভাজতে হালকা করে দেওয়া হলো। আর সাথে আমরা বানাবো আজকে শেজওয়ান চাটনি। মানে আমরা একটু ভেবেছিলাম যে চিলি পাস্তা বানাবো, সে কারণে আমরা হোমমেড শেজওয়ান চাটনি বানিয়েছিলাম। শুকনো লঙ্কা এবং টমেটোকে পেস্ট করে নিয়েছি, তারপর সেটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে তারপর এখন ভাজা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তারপরে ভালো করে এটাকে নেড়ে নেব। হালকা আঁচ দিয়ে এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে, যাতে জিনিসটা একটু ক্রিমি টেক্সচার আসে। সেই কারণে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, টেক্সচারটা একটু ক্রিমি আসবে। তো দেখো এখানটা আমাদের অলমোস্ট প্রায় হতে এলো। তারপর আমরা এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম এবং তারপরে এখন একটু টেস্ট করে দেখছি নুন ঝাল কেমন হয়েছে। টেস্ট করার পরে শেষে দিয়ে দিলাম গরম মশলা এবং সবজি মশলা এবং তারপরে গার্নিশ করছি ধনেপাতা দিয়ে। এবং তারপরে সবাই মিলে বসে পড়লাম, দু ভাগনা তিন ভাই বোন মিলে বসে পড়লাম। তো আজকে ব্লগটা এইটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।